আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের কপালে যে দুঃখ আছে সেটা খুব সুন্দর করে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। তরুণ সাহেবের উনি আমাদের অনেক সিনিয়র। ওনার একটা ইউটিউব চ্যানেলে থাম্বনেল দেখলাম যে আপনারা জানেন ভারতের রাজধানী দিল্লির লালকেল্লার পাশে যে বিস্ফোরণ ঘটেছে সেই বিস্ফোরণ নিয়ে তারা একের পর এক তদন্ত করছে। সে প্রথম দিন থেকেই বাংলাদেশের ডাক্তার, ছাত্রী এদের সম্পৃক্ততার কথা বলে আসছে এবং তারা তদন্ত করে পরীক্ষা নিরীক্ষা করে সেটা বের করার চেষ্টা করেছে। পাকিস্তানের সম্পৃক্ততার কথা তো বলেছে, পাশাপাশি বাংলাদেশের ডাক্তারদের সম্পৃক্ততার কথা বলেছে এবং অবশেষে আজকে ওই তরুণদার চ্যানেল থেকে একটুখানি আমি থাম্বনেল দেখলাম যে বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে, এইবার অঘটন একটা ঘটিয়ে দিবে। অর্থাৎ নরেন্দ্র মোদী যে কথা বলেছিল, যদি কারোর সম্পৃক্ততা থেকে থাকে বা কোনো দেশের সম্পৃক্ততা থেকে থাকে তাহলে সেই দেশের বিরুদ্ধে তারা কড়া পদক্ষেপ নেবে। অনেকের মনে হতে পারে ভারত ঘোড়ার ডিম করবে, আসলেই ভারত ঘোড়ার ডিম করবে। কারণ আপনাদেরকে একটু নমুনা যদি দিই, 1971 সালে পাকিস্তানের পক্ষে ছিল মোড়ল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়া মহাদেশের মোড়ল চীন, এবং আপনার মনে করেন ওদিকে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড ছিল। আর বাংলাদেশের পক্ষে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ তখন রাশিয়া এবং ভারত ছিল। ভারত যতদিন সরাসরি যুদ্ধক্ষেত্রে যায়নি, ভারত বাংলাদেশকে সব ধরনের সাহায্য সহযোগিতা দিয়েছিল, আশ্রয় থেকে শুরু করে সব ধরনের সাহায্য সহযোগিতা দিয়েছিল। সেই সময় ভারতকে আঘাত করেছিল সর্বপ্রথম পাকিস্তান, বিমান হামলা করেছিল। তারপরে ভারত দেখিয়ে দিয়েছে ভারত কী করতে পারে, ভারতের যোগ্যতা কী। এখন যখন বর্তমান সময়ে এসে 5ই আগস্ট 2024 পর থেকে ভারতকে অবহেলা করে তাদেরকে দূরে ঠেলে দিয়ে ভারতের চিরশত্রু এবং বাংলাদেশের চিরশত্রু বলা যেতে পারে। কারণ পাকিস্তান বাংলাদেশের কখনো মিত্র হতে পারে না। যারা মিত্র হিসাবে গ্রহণ করেছে তারা 1971 সালের ওই স্বাধীনতাকে মানে না বা মেনে নিতে তাদের কষ্ট হয়। ওই স্বাধীনতা সেদিন তো আমরা শুনেছি যে আমরা প্রকৃত মুক্তিযোদ্ধা হতে চাই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে, এবং একটা গ্রুপ তো বলেই থাকে যে আমরা চেয়েছিলাম স্বাধীনতা চেয়েছিলাম কিন্তু ভারতের সহায়তায় নয়। তাহলে তার বোঝা গেল তারা ক্ষমতার ভালোই চর্চা করছে। এবং লস্করে তৈবার একজন কমান্ডার উনি তো বলেই দিয়েছেন, আমরা তরুণ উদীয়মান নতুন প্রজন্মকে বাংলাদেশের প্রশিক্ষণ দিচ্ছি, সেখান থেকে ভারতে আক্রমণ করার আমরা প্ল্যান প্রোগ্রাম করছি। এই যে জমাতে কী জন্য একটা পাকিস্তানি তার এক নেতা বলেছে, কালকে আমি এই নিউজটা দেখলাম যে বাংলাদেশ যদি 1 পা এগিয়ে আসে আমরা 2 পা এগিয়ে দেবো। অর্থাৎ সব কিছু মেলায় পরিবেশ পরিস্থিতি জটিল হয়ে গিয়েছে, যেখানে পাকিস্তানের সম্পৃক্ততা এবং বাংলাদেশের ছাত্রদের সম্পৃক্ততার কথা উঠেছে। তরুণ ভাইয়ের তরুণ দাদার ওইটা যদি সত্য হয় তাহলে বাংলাদেশে একটা ঘোড়ার ডিমের অপেক্ষা করুক, বাংলাদেশে কিছু একটা ঘোরাবে। এবং প্রস্তুতি, চারিদিকের যে প্রস্তুতি, ভারতের যে প্রস্তুতি সেটা আপনারা দেখেছেন, যে 3টা সাইডেই প্রস্তুতি নিয়ে বসে আছে। যে কোনো সময় হয়তোবা একটা ঝুটঝামেলা হবে এবং বাংলাদেশে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আবার সেই ভারতকে কটাক্ষ করে তাদের অশ্রাব্য অকথ্য ভাষায় আবার সেই স্লোগান, পাশাপাশি ধানমন্ডি 32 নম্বর ভাঙতে যাওয়া, তারপরে এই যে নানান তাল কাহিনী হচ্ছে, এই নানান ডক্টর খলিলুর রহমানকে ডেকে পাঠিয়েছে, হয়তো বা এসপার ওসপার কোনো কিছু একটা হবে, সম্পৃক্ততা পেয়েছে এই জন্য ডেকে পাঠিয়েছে কিনা কে জানে। হেভি একটা বাড়ি দিবে বলে আমার মনে হচ্ছে। বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।